হ্যালো স্টুডেন্টস, আমি প্রিয়াঙ্কা। চলে এসেছি আচার্য আরও একটি ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে। তো এর আগের ক্লাসে আমরা রৈখিক সহসমীকরণের কোষেরেখি 5.1 অবধি করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা কোষেরেখি 5.2 থেকে করব। তো চলো দেরি না করে আজকের আমাদের ক্লাস শুরু করা যাক। 5.2 এর 1 নম্বর থেকে স্টার্ট করছি। তো 1 নম্বরে কি বলেছে দেখো, যে নিচের সহসমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধান যোগ্য কিনা লিখি এবং সমাধানযোগ্য যদি হয় তাহলে সেই সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি। তো দেখো 1 নম্বরে একের এতে কয়েকটা সমীকরণ দেওয়া আছে দুটি। প্রথম সমীকরণ আছে 2x + 3y - 7 = 0। আর দ্বিতীয় সমীকরণ দেওয়া আছে 3x - 2y - 8 = 0। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, এই দুটো সমীকরণ থেকে আমাদের সমাধান বার করে সেটার উপর লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে দেখো এর আগের অঙ্কগুলোতে আমরা এরকম টাইপেরই অনেক অঙ্ক করেছি। তো এখানে আমরা কি করব, 7কে এই সাইডে নিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা x এর মানটা বার করব। x এর মান বার করতে হলে এটা আসছে 7 - 3y/2। এবার আমরা কি করব, x এর 3টি সমাধান, x আর y এর 3টি সমাধান বার করব। এবার দেখো এখানে যদি y এর মান আমি 1 ধরি তাহলে কত আসছে, 7 - 3 মানে 4, 4/2, তাহলে x এর মান চলে আসছে 2। একইভাবে যদি আমি এখানে y এর মান 3 ধরি তাহলে 3 3 হয়ে যায় 9, 7 - 9 হচ্ছে -2, তাই -2/2 -1, x এর মান আছে -1, y এর মান যখন 3। একইভাবে যদি y এর মান আমি 5 ধরি তাহলে কি হয়ে যাচ্ছে, 3 5 15, 7 - 15 -8, -8/2 চলে আসছে -4। একইভাবে এটাকে আমরা সলভ করব। তাই আমি কি লিখতে পারছি দেখো, 3x + 2y = হয়ে যাচ্ছে 8। বাট এখান থেকে যদি আমি x এর মান বার করি তাহলে হয়ে যাচ্ছে 8 - 2y, কারণ 2yটা এই সাইডে চলে যাচ্ছে, /3। এবার দেখো y এর মান যদি এখানে আমি 1 ধরি তাহলে 8 - 2 হয়ে যাচ্ছে কত, 6, 6/3 হয়ে যাচ্ছে 2, তাহলে x এর ভ্যালু আসছে 2। তারপরে y এর মান যদি আমি এখানে 4 ধরি তাহলে 4 × 2 = 8, এবার 8 - 8 হয়ে যাচ্ছে 0, তাহলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে 0। এবার যদি y এর মান আমি 7 লিখি তাহলে এখানে 7 × 2 = 14, 8 - 14 হয়ে যাচ্ছে -6, -6/3 হয়ে যাচ্ছে, ডিভাইড করলে -2। এবার আমরা কি করব, এই যে সমাধানগুলো পেলাম এবার এই বিন্দুগুলোকে আমি ছক কাগজে স্থাপন করব। তো এখানে আমি জাস্ট একটা রাফ দেখিয়ে দিচ্ছি, যেটা তোমরা স্ক্রিনে এক্স্যাক্ট দেখতে পাবে পয়েন্টগুলো, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। y ও y'। এবার দেখো এই পয়েন্টগুলোকে আমি এখানে বসাবো। এখানে কত আছে, 2, 1, তাহলে 2 হচ্ছে x অক্ষ বরাবর 2 ঘর যাব আর y অক্ষ বরাবর 1 ঘর। তো ধরে নিচ্ছি পয়েন্টটা এখানে আছে, এটা হয়ে গেল 2, 1। তারপরে আছে -1, 3, তাহলে মাইনাস মানে হচ্ছে x অক্ষ বরাবর বাঁ দিকে যাব 1 ঘর আর y অক্ষ বরাবর উপর দিকে 3 ঘর। তো ধরে নিলাম এই পয়েন্টটা হয়ে গেল -1, 3। তারপরে আছে -4, 5, তাহলে x অক্ষ বরাবর বাঁ দিকে 4 ঘর আর y অক্ষ বরাবর উপর দিকে 5 ঘর। ধরে নিলাম পয়েন্টটা এখানে হচ্ছে -4, 5। এবার আমি কি করব, এই 3টে পয়েন্টকে যোগ করে দেব। এটার নাম দিয়ে দিচ্ছি আমি কি, AB। এবার এই পয়েন্টগুলোকে বসাবো ছক কাগজে। প্রথমে আছে 2, 1, তাহলে এই একই বিন্দু হয়ে যাচ্ছে 2, 1, এই বিন্দুটা। তারপর আছে 0, 4, তাহলে এখানে হচ্ছে 0 আর 4 হচ্ছে y অক্ষ বরাবর 4 ঘর। ধরে নিচ্ছি এখানে 0, 4। তারপরে আছে -2, 7, -2 ধরে নিচ্ছি x অক্ষ বরাবর বাঁ দিকে -2 আর উপর দিকে হচ্ছে 7। ধরে নিলাম পয়েন্টটা মোটামুটি এখানে আছে, -2, 7। এবার আমি এই 3টে পয়েন্টকে জয়েন করে দেব। তাহলে এটার নাম দিয়ে দিচ্ছি CD। তাহলে দেখো
এই AB সরলরেখা আর CD সরলরেখা কোন বিন্দুতে এসে ছেদ করলো? এই 2,1, তার মানে এই বিন্দুটাকে আমি নাম দিয়ে দিচ্ছি P, যার স্থানাঙ্ক কত আসলো? 2,1। এবার তাহলে পুরো পদ্ধতিটা যেরকম ভাবে এর আগের অঙ্কগুলোতে আমি বলেছিলাম একইভাবে লিখে নিতে হবে যে কি করে AB সরলরেখা পাচ্ছ, CD সরলরেখা পাচ্ছ, তারপরে AB আর CD কে আমরা যোগ করে যে এই দুটো সরলরেখা যে বিন্দুতে ছেদ করছে, মানে ছেদ বিন্দু আমরা পাচ্ছি P, তাহলে P কত পেলাম আমরা? 2,1। তাহলে আমি এখন কি লিখতে পারি? যখন আমরা ছেদ বিন্দু পাচ্ছি তার মানে এখান থেকে আমরা x আর y এর ভ্যালুটা পেয়ে গেলাম। তার মানে আমরা কি বলতে পারি যে এই যে সমীকরণ দুটি, এই সমীকরণ দুটি হচ্ছে সমাধানযোগ্য। তাহলে আমি লিখতে পারি যে সমীকরণ দ্বয় সমাধানযোগ্য, কারণ এখান থেকে আমরা x আর y এর মান পেয়ে গেলাম। সমাধানযোগ্য এবং একটি মাত্র সমাধান। কয়টি সমাধান আমরা পেলাম? একটি সমাধান, এবং একটি মাত্র সমাধান, সাধারণ সমাধান। তাহলে x এর মান কত পেয়েছি? 2 আর y এর মান পেয়েছি 1। এবার করছি 2 নম্বর অঙ্ক। তো 2 নম্বরে কি বলেছে দেখো, যে নিচের প্রতি জোড়া সমীকরণগুলি একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা দেখি ও লেখচিত্র অঙ্কন করে যাচাই করি। তো এই অঙ্কটা করার আগেই আমি একটা বিষয় নিয়ে বলে নিচ্ছি যে দেখো আমি এখানে দুটো সমীকরণ লিখছি। এবার দেখো যে কোনো সমীকরণ এই আকারে লেখা থাকে, যেমন a1x + b1y + c1 = 0, ধরে নিচ্ছি এটা 1 নম্বর সমীকরণ, যেখানে x y এগুলো কি চল। এবার x এর সহগ আছে a1, y চলের সহগ আছে b1, আর c1 তো তোমরা জানো এটাকে বলা হচ্ছে ধ্রুবক। 2 নম্বর সমীকরণ a2x + b2y + c2, এটা ধরে নিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবার দেখো এখানে x আর y দুটি চল, যেখানে x এর সহগ আছে a2 আর y এর সহগ আছে b2 আর c2 হচ্ছে ধ্রুবক। এবার এই 2 এর অঙ্কগুলি করার জন্য এখানে আমাদের কিছু শর্ত আছে, যেগুলো আমি প্রথমে লিখে নিচ্ছি। যে এই দুটো সমীকরণ থেকে যে শর্তগুলি আমাদের বার করতে হবে সেটা হচ্ছে a1/a2 ≠ b1/b2। এটা হয়ে গেল প্রথম শর্ত, যেখানে আছে কি a1 আর a2 যদি আমি ডিভাইড করি সেটা নট ইকুয়ালস টু হবে হচ্ছে b1/b2। তার মানে a1 a2 কে যদি আমি ভাগ করি আর b1 b2 কে যদি ভাগ করি তো দুটো নট ইকুয়াল আসবে। যদি এরকম আসে তাহলে আমি বলতে পারি এর একটি মাত্র সমাধান পাবো, একটি সমাধান পাবো। এটা হয়ে গেল প্রথম। সেকেন্ডের a1/a2 সমান b1/b2 সমান c1/c2। যদি a1/a2 সাথে b1/b2 আর c1/c2 এই তিনটা যদি সমান হয় তাহলে আমি বলতে পারি যে এর ক্ষেত্রে আমরা অসংখ্য সাধারণ সমাধান পাব। ঠিক আছে, এবার দেখো থার্ডে কি বলেছে যে a1/a2 = b1/b2 নট ইকুয়ালস টু c1/c2 যদি হয়। তার মানে এখানে কি দেখছি যে a1/a2 এর সাথে b1/b2 সমান, কিন্তু এদের সাথে c1/c2 সমান হচ্ছে না। এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো সমাধানই আমরা পাবো। ঠিক আছে, এবার এই শর্তগুলি আমরা দেখব যে অঙ্কের ক্ষেত্রে কোন শর্তটা এখানে যাচ্ছে। তো দেখো a নাম্বার অঙ্কে যে আমাদের সমীকরণগুলি দেওয়া আছে x + 5y = 7, এটা 1 নম্বর সমীকরণ। আর আরেকটা দেওয়া আছে x + 5y = 20। তো এই দুটো সমীকরণকে আমি এই আকারে আনবো। তাহলে দেখো ধ্রুবকটাকে আমি এই সাইডে নিয়ে চলে আসবো, তাহলে এইদিকে নিয়ে আসলে হয়ে যাচ্ছে -7। এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। একইভাবে এখানেও আমি এই ধ্রুবকটাকে এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমরা দেখব এর মধ্যে কোন শর্তটা এই অঙ্কের ক্ষেত্রে যাচ্ছে। তো এবার দেখো প্রথমেই a1/a2 করি। এবার দেখো x এর সহগ কত আছে এখানে 1,
এখানেও x এর সহগ কত আছে 1, তাহলে আমি লিখতে পারি 1/1 সমান y এর সহগ কত আছে 5, এখানেও y এর সহগ কত আছে 5, তাহলে আমি লিখতে পারি 5/5। এবার দেখো 1/1 ইকুয়ালস টু 5/5 আমি ইকুয়াল লিখতে পারি, কারণ 1/1 করলে 1 আসছে, 5/5 করলে 1 আসছে। কিন্তু যখন আমি C1/C2 করব, তাহলে C1 কত আছে -7 আর C2 কত আছে -20, এই দুটো তো সমান না, তাহলে আমাকে লিখতে হবে নট ইকুয়ালস টু। এবার দেখো তাহলে এটা কোন শর্তের সাথে যাচ্ছে, এই 3 নম্বর শর্তের সাথে। তার মানে আমরা এই অঙ্কের ক্ষেত্রে কি বলতে পারি, যে এটার ক্ষেত্রে কোনো আমরা সমাধান পাবো না। কোনো সমাধান পাবো না। এবার অঙ্কের মধ্যে কি বলেছে, যে প্রথমে তো আমরা দেখবো যে সমাধান পাচ্ছি কিনা, তারপরে এই যে দুটো সমীকরণ আছে সেই সমীকরণ থেকে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তো দেখো তোমরা এখান থেকে x আর y এর মানটা বার করে যদি তোমরা লেখচিত্রতে সেই বিন্দুগুলি স্থাপন করো, তাহলে দেখবে যে তোমরা একটা AB আর CD সরলরেখা পাচ্ছ, যেটা আমি করে দিচ্ছি না, তোমরা আশা করি পারবে করতে। এই সমীকরণ দুটি থেকে আমরা যখন লেখচিত্রটা অঙ্কন করব, তখন আমরা AB আর CD সরলরেখা পাবো, কিন্তু সেই AB আর CD সরলরেখা কিন্তু পরস্পরকে ছেদ করবে না। এবার যখন আমরা ছেদ বিন্দু পাচ্ছি না, অর্থাৎ যেটা আমরা ধরে এসেছি যে P এর এত স্থানাঙ্ক আসছে, যেটা আমরা x আর y এর ভ্যালু পাচ্ছি, এবার যখন সেই দুটি সরলরেখা নিজেদেরকে ছেদ করছে না, তখন আমরা কোনো ছেদবিন্দু পাচ্ছি না। ছেদবিন্দু পাচ্ছি না মানে আমরা এর কোনো সমাধান পাচ্ছি না। আমরা কি বুঝলাম, যে এই যে সমীকরণ দুটি, এই সমীকরণ দুটি কোনো আমরা সমাধান পাচ্ছি না। তাহলে আজকের ক্লাসে আমরা কোষে দেখি 5.2 এর 1 আর 2 নম্বর অঙ্কগুলি নিয়ে আলোচনা করলাম। তো পরের ক্লাসে আমরা কোষে দেখি 5.3 এর অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, জানতে থাকো।